হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে, তো আজকে বলুন তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি 300 ফিট বিখ্যাত হাঁস রুটি খেতে। বেসিকলি হাঁস রুটি দিয়েও খায়, চাপটি বলে, চাপটি আর চিতই পিঠা, এই তিনটায় যে কোনো একটা দিয়ে আপনি খুব মজা করে খেতে পারবেন। তো যাচ্ছি আমরা বসুন্ধরা গেট থেকে। এটা বসুন্ধরা 1 নম্বর গেট বলি আমরা, অথবা রূপায়ণের গেট বলি। তো এখান থেকে খুব ইজিলি অটো পাওয়া যায়, এই তো 80 থেকে 100 টাকার মতো নেয়। যারা মূলত প্রাইভেট ভেহিকেল নিয়ে আসবেন তাদের তো আর প্রবলেম নেই, আর যারা ভেঙে আসতে চান তাদেরকে বলবো যে কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে এই অটোগুলো পাওয়া যায়, একটু সামনে দিয়ে অটোগুলো পাওয়া যায়। তো প্রথম দিকে আমাদের রং সাইড দিয়ে যেতে হয়েছিল, এই তো এখন আমরা রাইট ট্র্যাক। টার্ন নিচ্ছি ডানে, এখান থেকে আপনার টানেলগুলোর যে মোচড় ওটা দিয়ে পার হয়ে আমরা হচ্ছে রাইট সাইডটাতে যাচ্ছি। এটা বেসিকলি দক্ষিণ সাইডটাতে পড়েছে। তো দক্ষিণ সাইড দুই দিকেই কিন্তু থাকে, দুই দিকেই। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। এখানটা একটু একটু জ্যাম থাকে অলওয়েজ, কারণ দুই পাশে রাস্তাতে অনেক দোকান থাকে। ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ থেকে শুরু করে মিষ্টির দোকান। আর গ্রাম মেলাটার শুরুতেই এরকম বাচ্চাদের কিছু খেলনার দোকান পেয়ে যাবেন। মেলার শুরুটাতেই এরকম অনেকগুলো রাইডস দেখা যায়। রাইডসগুলোতে খুব মানুষ কিন্তু আছে, প্রচুর মানুষ আসে। আমরা থার্সডেতে আসছি, তারপরও অনেক ভিড় আর থাকে। তো আলটিমেটলি তো আমার ছেলে সিলেক্ট করছে কোনটা উঠবে, সে উঠবেই একটাতে। ওই যে আমার ছেলে স্লাইড করবে। তো এটাতে একটা প্রবলেম হয়েছে, পুরো শীতের কুয়াশাতে ভেজা ছিল। আমরা প্রথম দিকে খেয়াল করিনি, পরে দেখলাম যে একদম ভেজা। আমার বাচ্চার জামা প্যান্ট দুটোই একদম ভিজে ভিজে গিয়েছে। ফাইনালি তাকে নিয়ে এসে এখন সে রাইডস চয়েস করছে যে কোনটাতে উঠবে, আরও একটাতে উঠবে সে। তো তার পাপাকে নিয়ে সে ফাইনালি একটাতে উঠলো এবং উঠবেই। এখানে ওঠার পরে তার আর ভালো লাগেনি যদিও। এই যে পুরো মেলাটা এরকম অনেক রাইডস এখানে আছে। তো দেখলাম যে যত রাত হয় তত রাত্রে আরও ভিড় হতে থাকে, আরও মানুষ আসতেই থাকে। আমার মনে হয় আমরা 7:30 8টার দিকে এখানে এসেছি, বাট প্রথম দিকের থেকে রাত যত গড়াচ্ছিল মানুষ তত বাড়ছিল। আর আমার মনে হয় সবার মনের মধ্যে একটা সুপ্ত আশা থাকে যে আমি এই শীতটা উপভোগ করব, গ্রামে যাব, ঘুরবো, একটা গ্রামীণ পরিবেশ
এটা সবাই মনে হয় ভিতর থেকে একটা একটা অনুভূতি থাকে প্রত্যেকটা মানুষের। এই কারণে আসলে মানুষ গ্রামের খোঁজেই যায়। তো যারা শহর থেকে বের হতে সুযোগ পান না, গ্রামে যাওয়ার মতো 2-3 দিন সময় থাকে না, হুট করে কিন্তু পূর্বাচলের এই এলাকাটাতে এসে এই 300 ফিটে এই টাইমটা এনজয় করতে পারেন। 2-3 ঘন্টা থাকলেও কিন্তু অনেক কিছু ফিল করা যায়। যেমন আমরা একটা চায়ের দোকানে বসেছি, আমার তো খুব ভালো লাগছিল। চা খাচ্ছি, পাশে নদী, এবং দেখতে পাচ্ছিলাম যে নদী থেকে ট্রলারও যাচ্ছে। তো গুগল সার্চ করে দেখি এটার নাম বালু রিভার লেখা। তো এই তো একদম টিনের ঘর, পাশে তাল গাছ, খুব সুন্দর সিন। তো ডলারটা যাচ্ছে। এরকম অনেকগুলো ট্রলার আমি দেখতে পাচ্ছিলাম, পাশে বসে খুব এনজয় করছিলাম, অনেকক্ষণ বসেছিলাম নদীর পাশে। ওই যে একটা চাঁদ উঠেছে, চাঁদটাও খুব সুন্দর, মনে হচ্ছিল যে সব কিছু এত সুন্দর করে গোছানো। আসলে মুখে ভাষায় প্রকাশ করে, শুধু এটা এনজয় করার জিনিস, শুধু উপভোগ করবেন। এটা আমরা হাঁটা শুরু করেছি। এই রাস্তাটা আসলে মেলার শেষ প্রান্ত থেকে শুরু। মেলার শুরু দিয়েও হচ্ছে এরকম চড়া রাস্তা একটা আছে, এই মাথা এরকম দোকান দিয়ে ভরা, পিছনের রোডটা দিয়েও এরকম দোকান দিয়ে ভরা। তো আমরা সামনের দোকানগুলোর থেকে চাপটি হাঁস খাইনি, আমার হাজবেন্ডের সিলেক্ট করা দোকান আছে। তো এরকম 2টা চত্বর গিয়েছে রাউন্ড। ফাইনালি 3 নাম্বার চত্বরে এসে একটা দোকানে আমরা থেমেছি। আর এই যে তান্দুরি স্পেশাল চায়ের দোকানটা, আগেও খেয়েছিলাম, জাস্ট একটা মনে হচ্ছিল বাদাম দুধ দিয়েছে। চা তান্দুরি চা নাম, বাট আমি বলবো যারা টি লাভার তারা খেয়ে একটু মজা পাবে না। বেসিক্যালি আমি পাইনি, জানি না কার কীরকম রুচি, জানাবেন, ভালো লাগলে জানাবেন। তো এখানেই আমরা খাবো। আর আমি দেখে দিচ্ছি যে ডালি আপার সাথে কথা বললাম। এইখানে হচ্ছে 250 টাকা করে প্লেট, পার প্লেট 250 টাকা হবে। 5 পিসের মতো দেয় এখানে। হাঁসের সবই থাকবে, আপনার হাড়ও থাকবে। আর ভালো ছিল, অনেক টেস্টি ছিল খাবারগুলো। আর সাথে চাপটি হচ্ছে 10 টাকা করে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। ফাইনালি আমার ছেলের মনে ঘুম এসে পড়েছে, আমরা 10:30 অলমোস্ট। তো এখন আমরা বিদায় নেওয়ার পালা। ঠান্ডা লাগছিল, প্রচুর ঠান্ডা, এই সাইডটা প্রচুর ঠান্ডা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।